আপনি প্রতিদিন মেসেজে বন্ধুদের সাথে প্রিয় মানুষের সাথে কথা বলেন। এখন থেকে যখন বাংলা লিখবেন, মেসেজ করার সময় যখন বাংলা লিখবেন সেই সময় অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। আমি যখন বাংলায় মেসেজ লিখছি সেই সময় কিন্তু ইংলিশ অটোমেটিক হয়ে যাচ্ছে। তোমাকে আমি ভালোবাসি লিখেছি বাংলায়, আর মেসেজ বক্সে আই লাভ ইউ লেখা হয়েছে। মেসেজটা আমি সেন্ড করে দিতে পারবো। অসাধারণ। মুখে বললেও কিন্তু বাংলা হবে, তোমাকে আমি ভালোবাসি। বাংলা লেখা টাইপ হয়েছে আর বাংলা লেখা অটোমেটিক ইংলিশ হয়ে গেছে। তোমাকে অনেক মনে পড়ছে। মুখে বলেছি, বাংলা লেখা হয়েছে আর বাংলা অটোমেটিক ইংলিশে রূপান্তরিত হয়ে গেছে। ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, প্রথমে লাইক করে দিন। অসাধারণ। মুখে বাংলা বলছি, লেখা হচ্ছে, সেই সঙ্গে বাংলা লেখাটি ইংলিশে রূপান্তরিত হচ্ছে। এই অসাধারণ কাজটি আজকের ভিডিওতে শিখতে পারবেন। প্রথমে আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে গোপন একটি অ্যাপ ইনস্টল করতে হবে। এই অ্যাপটিকে গোপনও বলা যাবে না, কারণ আমরা সবাই ব্যবহার করি। আপনি মোবাইলের প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন, বক্সে জিবোর্ড টাইপ করবেন। জিবোর্ড অ্যাপটি চলে আসবে। আপনি প্লে স্টোর থেকে গুগল কিবোর্ড অ্যাপটি ইনস্টল করবেন, আর মোবাইলে অলরেডি ইনস্টল থাকলে আপডেট করে নেবেন। এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে একটি সেটিংস পরিবর্তন করতে হবে। সেটিংসে চলে আসার পর সার্চ বক্সে টাইপ করবেন কারেন্ট কিবোর্ড। সহজে দেখিয়ে দিচ্ছি যেন সব মোবাইলে সহজে খুঁজে পাওয়া যায়। কারেন্ট কিবোর্ড সেটিংসটি আসবে, আপনি এই সেটিংসে ক্লিক করবেন। দেন সেটিংসে ক্লিক করে মোবাইলে যদি অন্য কিবোর্ড অ্যাপ সিলেক্ট থাকে তাহলে জিবোর্ড অ্যাপটি সিলেক্ট করে নেবেন। আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি। আর আপনার মোবাইলেও যদি জিবোর্ড গুগল কিবোর্ড সিলেক্ট থাকে তাহলে আর চেঞ্জ করতে হবে না। এখন মোবাইলের যে কোনো একটি মেসেজিং অ্যাপ ওপেন করবেন। আমি ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে এক বন্ধুর সাথে মেসেজ করতে চলে আসলাম। আপনিও সেম কাজটি করবেন। মেসেজে চাপ দিলে কিবোর্ডটি শো হবে। সেটিংসের আইকনে ক্লিক করবেন। সেটিংসের আইকন এখানে না থাকলে এই ডটগুলোতে ক্লিক করবেন। সেটিংসের আইকন এখানে পাবেন, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে উপরে নিয়ে যাবেন। কিভাবে নিয়ে যেতে হবে দেখিয়ে দিব, তার আগে সেটিংসের আইকনে ক্লিক করে কি করতে হবে শিখে নিন। সেটিংসের আইকনে ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন, দেন অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন। এখান থেকে বাংলা বাংলাদেশ সিলেক্ট করবেন, দেন ডানে ক্লিক করবেন। আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি, তাই আর আবার ডানে ক্লিক করে সিলেক্ট করতে হবে না। ব্যাকে চলে আসবো। আপনি এই কাজটি করে ব্যাকে চলে আসবেন। সেটিংস থেকে ভয়েস টাইপিং সেটিংসে ক্লিক করবেন। ইউজ ভয়েস টাইপিং সেটিংসটি অফ থাকবে, আপনি অন করবেন। এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। মেসেজ করার জন্য মেসেজ বক্সে এখন ক্লিক করে কিবোর্ডটি শো হওয়ার পর এই আইকনে ক্লিক করে কিবোর্ডের ভাষা পরিবর্তন করবেন, বাংলা হয়ে যাবে। উপরের দিকে জি অপশনটি পাবেন, জি আইকনের অপশনে ক্লিক করবেন। যদি না থাকে তাহলে এই আইকনে ক্লিক করে এখান থেকে জি আইকনটি উপরের বারে নিয়ে যাবেন। কিভাবে নিয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি। জিতে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে উপরের দিকে সোয়াইপ করে রেখে দিবেন, তাহলে বারে অ্যাড হয়ে যাবে। এভাবে কিন্তু সেটিংসের আইকনটিও অ্যাড করতে হবে যদি না থাকে। এখন জিতে ক্লিক করবেন, বাংলা ইংরেজি লেখা থাকবে। এখন আপনি বাংলায় যা লিখবেন মেসেজ বক্সে অটোমেটিক ইংরেজি হবে। এই যে দেখুন, তুমি কেমন আছো লিখেছি, আর মেসেজ বক্সে হাউ আর ইউ লেখা হয়েছে। এভাবে আপনি বাংলায় যা লিখবেন সব ইংরেজিতে রূপান্তরিত হবে। মুখে যা বলবেন এই মাইক্রোফোনের আইকনে ক্লিক করে তা বাংলায় লেখা হবে, আর বাংলা লেখাটি অটোমেটিক মেসেজ বক্সে ইংরেজি হয়ে যাবে। খুব সহজ এই কাজটি করতে পারবেন আপনি, কোনো ঝামেলা নেই। আশা করি বুঝতে পেরেছেন। শুধু জিতে ক্লিক করবেন, দেন বাংলা টাইপ করবেন, বাংলা হবে। আর এই আইকনে ক্লিক করে যদি কিবোর্ডটি ইংলিশ করে নেন তাহলে এখন যা ইংলিশে লিখবেন সব বাংলা হয়ে যাবে। ইংরেজি লেখা এখন বাংলা হবে। ইংরেজিতে মেসেজ টাইপ করবেন আর মেসেজ বক্সে বাংলা লেখা হবে। খুব সহজ। আশা করি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি। এখন থেকে খুব সহজে বাংলা লিখে
ইংরেজিতে বন্ধুদের সাথে মেসেজ করতে পারবেন, অথবা মুখে বলে বাংলা লিখে ইংরেজিতে মেসেজ করতে পারবেন।